আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি অল্প পাউরুটি দিয়ে দারুণ স্বাদের অতুলনীয় একটি মিষ্টি রেসিপি, আর সেটি হলো ক্ষীর টোস্ট মিষ্টি, যেটা বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজার। নমস্কার, আমি জ্যোতি বিশ্বাস আবারও স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আশা করছি সবাই অনেক ভালো আছেন। দারুণ স্বাদের এই ক্ষীর টোস্ট মিষ্টিটি বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। মিষ্টিটি বানানোর জন্য প্রথমে আমি এখানে বড় সাইজের 4টি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর পাউরুটির চারপাশের যে লাল অংশগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আমি একই রকম ভাবে সবগুলো পাউরুটির চারপাশ কেটে বাদ দিয়ে দেব। তারপর এর মাছ থেকে কেটে 4 টুকরো করে কেটে নিতে হবে, অর্থাৎ স্কোয়ার শেপ করে পাউরুটিগুলোকে এভাবে কেটে নিতে হবে। প্রথমে লম্বালম্বি করে, তারপর আবার অর্ধেক টুকরো থেকে আবার অর্ধেক করে কেটে নিতে হবে। আর একই রকম ভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব, তবে আপনারা চাইলে এটাকে লম্বা করে বড় সাইজ করেও রাখতে পারেন। সবগুলো আমি একই রকম ভাবে কেটে নিয়েছি। এ পর্যায়ে পাউরুটির টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এখানে টুকরোগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে, আর তার জন্য আগে থেকে কড়াইয়ে মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। তারপর কয়েকটা পাউরুটির টুকরো এভাবে তেলের মধ্যে ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মতো সময় লাগবে। আর এটাকে মুচমুচে করে এবং লাল করে ভেজে তুলে নিতে হবে। অনেকটা মুচমুচে হবে আর এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমার আজকের এই ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আর বাড়িতে একবার হলেও ট্রাই করুন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। আর কথা বলতে বলতে এই যে দেখুন, টোস্টগুলো কিন্তু একদম লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে। একই রকম ভাবে আমি সবগুলো ভেজে নিয়েছিলাম। তারপর শিরা তৈরি করে নেওয়ার জন্য অন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আর আধা কাপ জল। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত এটাকে জাল করে নিতে হবে। আর এই পর্যায়ে চিনির থাকে 4 থেকে 5 মিনিট সময় জাল করে শিরা করে নিতে হবে। একটা চিটচিটে শিরা, এটা 2 তার কিংবা 3 তার বিশিষ্ট শিরা নয়। প্রয়োজনে এভাবে হাত দিয়ে একটু দেখে নেবেন যে শিরাটা আসলে চিটচিটে হয়েছে কিনা। আর এই পর্যায়ে শিরাটা চিটচিটে হয়ে গেছে। আমি 4 মিনিট মতো জাল করে নিয়েছি। তারপর চুলা বন্ধ করে শিরার মধ্যে টোস্টগুলো দিয়ে দিচ্ছি। আর টোস্টগুলো দিয়ে 2 থেকে 3 বারে শিরার মধ্যে এটাকে উল্টে পাল্টে মিশিয়ে এটাকে শিরা থেকে তুলে নিতে হবে। আর এই পর্যায়ে শিরার মধ্যে এটাকে রেখে দেওয়ার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে যদি উল্টে পাল্টে গরম থাকা অবস্থায় শিরার মধ্যে নেড়ে চেড়ে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু পাউরুটির টোস্টগুলো অনেকটাই মুচমুচে থাকে। আর এই কারণে এই ক্ষীর টোস্ট মিষ্টিটি খেতে অনেক বেশি ভালো লাগে। তো শিরা থেকে আমি 2 থেকে 3 বার অর্থাৎ 1 মিনিট মতো উল্টে পাল্টে তুলে নিয়েছি। আর কড়াইয়ের মধ্যে এখনো অনেকটা শিরা আছে, তাই এই শিরার মধ্যে আমি ক্ষীরটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। দুধটাকে আমি খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিচ্ছি। যেহেতু দুধটা আগে থেকে জাল করা নয়, তবে আপনারা যদি আগে থেকে জাল করা দুধ নেন সেক্ষেত্রে হালকা গরম করে এর মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিতে পারেন। আর আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি। দুধটা গরম হওয়ার পর এতে করে দুধটা দ্রুত ঘন হয়ে যাবে। তারপর চুলার আঁচটা লোতে রেখে অনবরত নাড়তে নাড়তে দুধটাকে এভাবে জাল করে ঘন করে নিতে হবে, মানে ক্ষীরে পরিবর্তন করে নিতে হবে। তবে আপনারা চাইলে এই পর্যায়ে 1 চামচ ময়দা অথবা চালের গুঁড়ো দিয়েও দ্রুত ক্ষীরটাকে ঘন করে নিতে পারেন, কিংবা প্রয়োজনে সুজিও দিতে পারেন। তো আমি এখানে ক্ষীরটাকে ঘন করে নিয়েছি, এবার ঠান্ডা করে এটাকে ব্যবহার করছি। ক্ষীরটা ওদিকে ঠান্ডা হয়ে গেছে। তারপর এরকম একটা টোস্টের টুকরো নিয়ে তার উপরে একটা চামচ দিয়ে ক্ষীরটাকে ভালো করে সেট করে দিয়ে ওপর থেকে আরেকটা টোস্ট দিয়ে এটাকে হালকা চাপ দিয়ে রেডি হয়ে গেল আজকের ক্ষীর টোস্ট মিষ্টি রেসিপিটি। আর একই রকম ভাবে আমি আরও একটা করে নিচ্ছি। আর এটা দেখে বুঝতেই পারছেন যে এটা আসলে কতটা টেস্টি। বাড়িতে একবার হলেও ট্রাই করুন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করুন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।
একই রকম ভাবে আমি সবগুলো ক্ষীর টোস্ট মিষ্টি রেডি করে নিয়েছি। তারপর আমি আপনাদেরকে একটা খেয়েও দেখাচ্ছি আসলে এটা কতটা চমৎকার হয়েছে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।